আসসালামু আলাইকুম। পার্ট টাইম হোমওয়ার্কের এখনকার ভিডিওতে আমরা দেখব আমরা যে আইসের যে ৫টা প্রজেক্ট মাইনিং করছিলাম তার মধ্যে এখন এই যে ক্রিপ্টো মেয়রস যে প্রজেক্টটা এই প্রজেক্টটাতে কিভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন। আমি আশা করি আপনারা ইতিমধ্যে এর কেওয়াইসি ভেরিফাইটা কমপ্লিট করে ফেলেছেন। কেওয়াইসি ভেরিফাইটা খুবই সহজ। এখন কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন আমি সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আর এটাতে ওয়ালেট কানেক্ট করতে কিন্তু আপনার এই সানওয়াপ টোকেনের প্রয়োজন হবে, এই কলফ্লুয়েন্টের প্রয়োজন হবে এবং সেই সাথে এই সিএলসেন্ট এই 3টে অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে। কারণ এই 3টে অ্যাকাউন্টের ভিতর থেকে ভেরিফিকেশন লিঙ্ক আপনাকে কপি করে নিয়ে তারপরে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। তো আমি চলে যাচ্ছি ক্রিপ্টো মেয়রস অ্যাকাউন্টে এবং এর সাথে আরেকটু বলে রাখি, এটাকে ভেরিফাই কমপ্লিট করতে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট প্রয়োজন হবে এবং একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন হবে। যদি আপনার টুইটার টেলিগ্রাম না থাকে তাহলে আগে থেকে টুইটার টেলিগ্রাম খুলে নেবেন এবং নিচ থেকে এই যে এখান থেকে এই যে টেলিগ্রামে জয়েন করে রাখবেন আর টুইটারেও জয়েন করে নেবেন যদি জয়েন করা না থাকে। তো দেখেন এখান থেকে আমি যদি টেলিগ্রামে ক্লিক করে দেই, আমার টেলিগ্রামে জয়েন নাই, এই যে আমি জয়েন করে দিলাম। জয়েনটা আগের থেকে করে নেবেন তাইলে আপনার জন্য বেশি ভালো হবে। ওকে, আমি জয়েন করে নিলাম। এখন এখান থেকে আমি ব্যাক করতেছি। এখান থেকে ব্যাক করে আবার আমি টুইটারে চলে আসলাম। টুইটারে ক্লিক করে দিলাম। আমি এই যে টুইটারেও ফলো করে দিলাম। 2 জায়গায় ফলো কমপ্লিট। এখন আমি ব্যাকে চলে যাব। এখন আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পরে আমি আমার যে ক্রিপ্টো মেয়ের অ্যাকাউন্টটা আছে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আপনারা যারা কেওয়াইসি কমপ্লিট করছেন তাদের কিন্তু এখানে এই টিক মার্কটা দেখাচ্ছে, ভেরিফাই টিকটা। আর কেওয়াইসি ভেরিফাইটা খুবই সহজ, আশা করি আপনারা সেটা করে নিতে পারছেন। এখন আমি দেখাবো ওয়ালেটটা কানেক্ট করা একটু জটিল কাজ, তাই আমি এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনারা নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা টিক মার্ক করে দিবেন। এখানে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন এখানে তারা কি বলতেছে, এখানে বলতেছে আপনার যে সান ওয়াবি টোকেনটা মাইনিং করতেছেন এই সান ওয়াবি টোকেন থেকে একটা ভেরিফিকেশন লিঙ্ক নিয়ে এসে এখানে বসিয়ে দিয়ে তারপরে এখানে একটা টিক মার্ক করে দিলে আপনার একটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি চলে যাচ্ছি সান ওয়াব টোকেনের ভিতরে। সান ওয়াবটাকে আমি ওপেন করে নিচ্ছি। এই যে সান ওয়াব টোকেনটাকে আমি ওপেন করলাম। সান ওয়াব টোকেনটাকে ওপেন করার পরে এখান থেকে আমার ভেরিফিকেশন লিঙ্কটা নিতে হবে। তো একটু লোড নিচ্ছে। তো এখান থেকে ভেরিফিকেশন লিঙ্ক নেওয়ার জন্য আপনি ক্লিক করবেন হচ্ছে এই যে নিচে এইখানে প্রোফাইলে। আমি প্রোফাইলে একটা ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা ক্লিক করবেন এই যে উপরে যে দেখেন একটা উপরে যে একটা সেটিং আইকন আছে এই সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পরে তারপরে এখান থেকে এই লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন। আমি লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিলাম। এখন দেখেন এই যে কপি কোডের এই কপি ঘরে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমার এটা কপি হয়ে যাবে। আমার এর কাজ শেষ, আমি এর ফেলে দিলাম। আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে টিক মার্কটা করে দিলাম। টিক মার্ক করে দিলে আমার একটা কমপ্লিট হয়ে গেল। দেখেন এখন কি বলতেছে, এখন ওরা বলতেছে কলফ্লুয়েন্ট, আমার কলফ্লুয়েন্ট থেকে লিঙ্ক আনতে হবে। তো আমি কলফ্লুয়েন্টে চলে যাচ্ছি। কলফ্লুয়েন্ট, এই যে আমি কলফ্লুয়েন্টে চলে আসলাম। এখান থেকে আমি কলফ্লুয়েন্ট অ্যাকাউন্টটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি সেম নিচে প্রোফাইল আইকনে একটা ক্লিক করলাম নিচে কর্নারে। তারপরে উপরে সেটিং আইকনে একটা ক্লিক করলাম। সেটিং আইকনে একটা ক্লিক করার পরে এই যে ভেরিফিকেশন কোড লেখা আসছে এটার উপরে ক্লিক করবেন না, এই লেখাটার উপরে ক্লিক করবেন। লেখাটার উপরে ক্লিক করার পরে এই যে কপি কোড, এই কপি কোডে ক্লিক করবেন। লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন এরে আমি ফেলে দিলাম। এখন এখান থেকে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমি এই টিক মার্কে একটা ক্লিক করে দিলাম। দেখেন আমার এটাও কমপ্লিট হয়ে গেল। এখন এরা কি বলতেছে দেখেন, এখন বলতেছে আমাকে দুইটা আমার হয়ে গেছে। এখন 3 নাম্বারটা সিএলসেন্ট, আমার সিএলসেন্ট থেকে লিঙ্ক নিতে হবে। তো আমি সিএলসেন্টে চলে যাব। সিএলসেন্ট অ্যাকাউন্টটাকে ওপেন করে নেব। এই যে সিএলসেন্ট অ্যাকাউন্টটাকে ওপেন করে নিলাম। এখান থেকে আমার সেম পদ্ধতিতে ভেরিফিকেশন কোডটা নিতে হবে। তো আমি নিচে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে সেটিং আইকনে ক্লিক করলাম। সেটিং আইকনে ক্লিক করার পরে এই যে ভেরিফিকেশন কোড নামের কোডটা দেখা যাচ্ছে, এই কোডের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে কপি কোডে ক্লিক দিয়ে আমি লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এর কাজ শেষ, সেটা আমি ফেলে দিলাম। তারপরে হচ্ছে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। লিঙ্কটা পেস্ট করে দিয়ে টিক মার্ক করে দিলাম। টিক মার্কটা করে দিলে দেখেন আমার এটা কিন্তু
তিনোটা স্টেপ কমপ্লিট এবং আমি ভেরিফাইতে ক্লিক করে দিলাম। ভেরিফাইতে ক্লিক করে দিলে 15 সেকেন্ড সময় নেবে। তো আমি 15 সেকেন্ড পরে ফিরে আসতেছি। দেখেন আমার কিন্তু 15 সেকেন্ড শেষ। আমার এটা কিন্তু ভেরিফিকেশন পাস লেখা আসছে দেখছেন উপরে। এখন কিন্তু আমি কন্টিনিউতে একটা ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে অথবা অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে গেছে। আমি এখান থেকে মিনিমাইজ করে এরে ফেলে দিলাম। এরে ফেলে দেওয়ার পরে তারপরে আমি আবার আমার আগের অ্যাকাউন্টেই ফিরে আসলাম ক্রিপ্টো মেয়রসে। তো এখন এখান থেকে আমি সোলানা অ্যাড্রেসের উপরে আবার ক্লিক করে দিলাম। সোলানা অ্যাড্রেসের উপরে ক্লিক করে দিলে তারপরে আবার নিচের দিকে চলে এসে টিক মার্কটা করে দিয়ে স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দিলে দেখেন আমার এখন কিন্তু এক্স ভেরিফাই অপশনটা চলে আসছে। তো এই এক্স ভেরিফাই অপশন থেকে আপনি এখানে এই যে কপি ঘরে ক্লিক করবেন। কপি ঘরে ক্লিক করে এই কোডটাকে কপি করে নেবেন। আমি কপিতে ক্লিক করে কপি করে নিলাম। এখন চলে যাইতে হবে আমার এক্স বা টুইটার অ্যাকাউন্টে। তো আমি এই যে আমার টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম। টুইটার অ্যাকাউন্টে একটু ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পরে এখন এখান থেকে আপনার যেটা করতে হবে, আপনার ওই লিঙ্কটাকে টুইটারে পোস্ট করতে হবে। তার জন্য এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনি এখানে একটা ক্লিক করবেন। ঠিক এখানটাতে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখন আপনার পোস্টের অপশন আসলে হয়তো একটা অনুমোদন চাইবে, আপনি অনুমোদনটা দিয়ে দেবেন। আমার আগের থেকে অনুমোদনটা দেওয়া আছে। তো আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। লিঙ্কটা পেস্ট করে দিয়ে পোস্টে ক্লিক করে দিলাম। পোস্টে ক্লিক করে দিলে পোস্ট হয়ে গেলে আমি উপরের থেকে ওই লিঙ্কের উপরেই ক্লিক করে দিলাম। আর আপনি চাইলে যদি না পারেন ক্লিক দিতে, তাহলে প্রোফাইল থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন। সেখান থেকে প্রোফাইল থেকে আপনি এই লিঙ্কটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। আমি শেয়ার অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে এই যে কপি লিঙ্ক লেখা, কপি লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। আমার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। আর আপনি যদি সরাসরি করতে না পারেন, তাহলে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পোস্ট করে দেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর উপরে দেখেন প্রোফাইল লেখা আছে, প্রোফাইলে একটা ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টটা কিন্তু এই যে দেখা যাবে। এই যে আপনার পোস্টটা দেখা যাচ্ছে। আপনি এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পরে আপনি কিন্তু লিঙ্কটা কপি করে নিতে পারবেন। এই যে শেয়ার, কপি লিঙ্ক থেকে কপি লিঙ্কটা কপি করবেন। তো আমার টুইটারের কাজ শেষ। আমি টুইটারকে ফেলে দিলাম। এখন আমি এখান থেকে যে লিঙ্কটা কপি করছি লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমি টিক মার্কটা করে দিলাম। টিক মার্ক করে দিলে আমার এটা কমপ্লিট হয়ে গেল। এখন বলতেছে আমার কি টুইটারটাকে ফলো দেওয়া আছে কিনা। অবশ্যই ফলো দেওয়া আছে। আমি এখানে টিক মার্ক করে দিলাম। করে দিলে আমার দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি ভেরিফাইতে যদি ক্লিক করে দিই, আবারও সেম 15 সেকেন্ড সময় নেবে। হ্যাঁ, 15 সেকেন্ড শেষ হয়ে গেল। দেখেন আমার এই ভেরিফাইটা কিন্তু কমপ্লিট দেখাবে। আশা করি দেখা যাক কী করে। অনেক জটিল একটা পদ্ধতি করে রাখছে এরা আপনার ওয়ালেটটা কানেক্ট করার জন্য। তো দেখি ভেরিফাইটা কী করে। এখন একটু সময় নিচ্ছে, তো আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাদেরও ভেরিফাইটা দেখাবে আশা করি। দেখেন ভেরিফিকেশন কিন্তু পাস দেখাইছে। এখন এখান থেকে আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন। নিচে কন্টিনিউতে ক্লিক করলে হয়তো আপনাকে আবার লগ আউট দেখাবে। হ্যাঁ, লগ আউট দেখাবে। আপনি এটাকে ফেলে দিবেন। তারপরে আবার অ্যাকাউন্টে চলে আসবেন। আবার সোলানা অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন। কিন্তু এখন আপনার দরকার আছে কিন্তু টেলিগ্রাম। তো আপনি চাইলে টেলিগ্রামটা ওপেন করে নেবেন। টেলিগ্রামটা ওপেন করে নিয়ে এখান থেকে আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনার এই যে ইউজার নেমটা, এই ইউজার নেমটাকে কপি করবেন। আপনার এই ইউজার নেমটা কিন্তু দরকার হবে এখন। আপনি ইউজার নেমটা কপি করে তারপরে আপনি আবার ক্রিপ্টো মেয়রসে চলে আসবেন। এখান থেকে সোলানা অ্যাড্রেসে একটা ক্লিক করে দিবেন। সোলানা অ্যাড্রেসে ক্লিক করে দিলে আবার আপনাকে সেই আগের জায়গায় নিয়ে যাবে। তো আপনি নিচ থেকে টিকমার্কটা করে দিয়ে স্টার্টে ক্লিক করে দেবেন। এখন বলতেছে আপনার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে পেস্ট করতে। আপনি টেলিগ্রামে ইউজার নেমটা পেস্ট করে দিয়ে এখানে মার্কে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার যদি আপনি টেলিগ্রামে আগের থেকে জয়েন করা থাকেন, এই ক্রিপ্টো মেয়রসের টেলিগ্রামে আগের থেকে যদি জয়েন করা থাকেন, তাইলে এখানে দেখিয়ে দিচ্ছি। তাইলে এখানে এই যে টিক মার্কে ক্লিক করবেন। আর যদি জয়েন দেওয়া না থাকেন, তাইলে এই যে হেয়ারের উপরে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে টেলিগ্রামে। সেখান থেকে জয়েন দিয়ে ব্যাকে আসবেন। তারপর এই যে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তো আমার জয়েন দেওয়া আছে, তাই আমি টিক মার্কটা করে দিলাম। করে দেওয়ার পরে নিচে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। 15 সেকেন্ড সময় ওয়েট করতে হবে। 15 সেকেন্ড শেষ হয়ে গেল। দেখেন আমার কেওয়াইসি ভেরিফিকেশন পাস হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেই, এখন আমাকে বলতেছে এখানে আমার যে ওয়ালেট অ্যাড্রেসটা, সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করতে। তো আমি ওয়ালেট অ্যাড্রেস কানেক্টের জন্য চলে যাব হচ্ছে প্যান্টম ওয়ালেটে।
তো প্যান্টম ওয়ালেট, এই যে আমি প্যান্টম ওয়ালেটটা ওপেন করে নিলাম। এই প্যান্টম ওয়ালেটে আপনারা কিন্তু আগে থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি প্যান্টম ওয়ালেটে চলে আসার পরে এখান থেকে, এই প্যান্টম ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মতো, মেটামাক্সের মতো একটা সাইট। তো এখান থেকে আমি এই যে রিসিভ অপশনে ক্লিক করে দিব। তো আমি এই যে রিসিভ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি নেবেন হচ্ছে এই সোলানার অ্যাড্রেসটা। এই যে কপি অপশনে ক্লিক করলেই সোলানা অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আমি কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমি চলে যাব আমার ক্রিপ্টোমিয়ার্স অ্যাকাউন্টে। এখন আমি এখানে এসে আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পরে আমি এই যে নিচে কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দিলে দেখেন কংগ্রেচুলেশন লেখা আসছে, তার মানে আমার অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনি ক্লোজে একটা ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু নিয়ে আসবে আপনার অ্যাকাউন্টে। এখন দেখেন এখানে কিন্তু আপনার ওয়ালেটটা এখনও কানেক্ট দেখাচ্ছে না। এর জন্য আপনি কি করবেন, আপনি অ্যাকাউন্টটাকে একটু টান দিয়ে নিচের দিকে ছেড়ে দিবেন। একটু টান দিয়ে যে নিচের দিকে ছেড়ে দিয়ে এখন আসবেন, দেখেন আপনার ওয়ালেটটা কিন্তু এই যে দেখাচ্ছে। আপনার ওয়ালেটটা কিন্তু এই যে দেখাচ্ছে। তো আপনার ওয়ালেট কানেক্ট হয়ে গেল, কেওয়াইসি ভেরিফাই হয়ে গেল। এখন শুধু নিয়মিত মাইনিংটা করেন, দেখেন আপনার যখন এটা ডিস্ট্রিবিউট করবে তো খুব দ্রুতই কিন্তু এরা ডিস্ট্রিবিউট করবে। এরা কিন্তু কোনো নোটিশ ছাড়া ডিস্ট্রিবিউটটা করবে। তো আপনারা দ্রুত, আমি চাইবো যে আপনারা দ্রুত সবাই কেওয়াইসি ভেরিফাই এবং এই সোলানা অ্যাড্রেসটা কানেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পারছেন সবাই। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।